প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি প্রত্যন্ত গ্রামের একটি মেঠো পথ ধরে। মানে গ্রামের যেই রাস্তা বা আমাদের যে চিরচিরায়িত বাংলার যে প্রকৃতি, সেই রূপগুলো বা সেই রাস্তাগুলো আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন, গ্রামের যে কাঁচা রাস্তা বা আমরা যাকে মেঠো পথ বলে থাকি, সেই মেঠো পথ দিয়ে আমরা হাঁটছি। দেখুন, বিস্তৃত একটি রাস্তা, অনেক দূর পর্যন্ত গিয়েছে। এর দুপাশেই রয়েছে বিস্তৃত ফসলি জমি। দেখা যাচ্ছে কিছুদিন আগে এখান থেকে হয়তো ধান কাটা হয়েছে। সেই ধান প্রায় বলা চলে মাঠের যে ধান, সে ধান পুরোপুরি কাটা হয়ে গেছে। দেখুন, এক পাশে হাঁসের দল, হ্যাঁ, তারা খাবার সংগ্রহে ব্যস্ত। অপরদিকে দূর দিগন্তে দেখা যাচ্ছে দূর দূরান্তে কিছু মানুষ হেঁটে চলছে। মাঠে বিভিন্ন প্রজাতির পাখি, বক দেখা যাচ্ছে, অন্যান্য পাখিও আছে। পাখিরা তাদের কিচিরমিচির শব্দে চারদিক কোলাহলময় মুখরিত করে তুলছে। হ্যাঁ, দেখুন, চতুর্দিকে সুন্দর বিস্তৃত যে মাঠ বা অঞ্চল, একেবারে দেখুন আকাশটা কত সুন্দর, দিগন্ত জোড়া। এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা মোমেন্ট আসলে গ্রামের মধ্যে না আসলে সেই অনুভূতিটা বা ফিলটা পাওয়া যায় না। যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে প্রকৃত যে গ্রামের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন, মাঠের মধ্যেই অনেক দূরে দেখা যাচ্ছে খড়ের গাদা। সেই খড়ের গাদাগুলি এখানে ধান মাড়াই করার পর রাখা হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় করে তারা তাদের অর্থাৎ কৃষক যারা আছেন তারা তাদের স্থানে নিয়ে যাবে। অসম্ভব সুন্দর একটি জায়গা, মানে এই জায়গার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। কিছু অংশে, কিছু জায়গায় কিছু থোকা থোকা আছে, ধান আছে। সেই ধানগুলি কেটে নিয়ে যাচ্ছে কৃষক। দেখুন কত সুন্দর সুন্দর পাখি, সুন্দর পাখি বক উড়ে যাচ্ছে। এক কথায় সুন্দর অপরূপ একটি দৃশ্য দেখা যাচ্ছে, যা বলে বোঝানোর মতো নয়। কৃষক তার ধানি জমির ধান কাটছে, আরেকজন দেখা যাচ্ছে সে তার ধান কেটে নিয়ে যাচ্ছে। আসলেই কবির বর্ণনায় যেটা বলে বাকি, যে আমরা সুরে বলি যে বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের নাহি নেই কোশেষ বাংলাদেশ। দেখুন, এই মেঠো পথের পাশেই একটি খাল। খালটি যদিও বর্তমানে কচুরি পানায় আচ্ছাদিত হয়ে আছে, ভরে আছে। এই খালের মধ্যেই ছোট্ট একটি ছাপড়ি ঘর, অথবা আঞ্চলিক ভাষায় যাকে বলে ডেরা, ছোট্ট একটি ডেরা আছে এবং পাশেই জাল দিয়ে মাছ ধরার সিস্টেম আছে বা পদ্ধতি আছে। অনেকেই এক এক জায়গায়, এক এক এলাকায় এক এক ধরনের নাম বলে এটাকে। কেউ বলে খরা, কেউ বলে পাতিজাল, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা নাম আছে। তো যাই হোক, এই জাল দিয়ে মূলত এখানে মাছ শিকার করা হয়। তারপর আরো একটি পদ্ধতি এখানে আছে, হ্যাঁ, চাইয়ের মতো করে, চাই বা আমতা যাকে বলা হয়, তার মতো করে মাছ ধরার যে পদ্ধতি, সে পদ্ধতি এখানে দেখা যাচ্ছে। হয়তো খুব শীঘ্রই এই খাল পরিষ্কার হবে এবং বর্ষা আসার সাথে সাথে মাছে পরিপূর্ণ হয়ে যাবে।